অজ্ঞান হয়ে গেল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মিঠিল কমলিনীর কাছে এসে বলে, বাহ কাকিমা, এই শাড়ি পরায় না তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম মানিয়েছে তোমাকে। কমলিনী তখন মিঠিলকে বলে, ছাড়া তো মিঠিল এসব কথা এখন শুনতে ভালো লাগে না, এসব আহ্লাদি আমার কাছে এসে বলো না। এদিকে মিঠিল তখন বলে, কাকিমা তোমার কি হয়েছে, কেন তুমি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছো? করছি তখন বলে, আরে বলো না, তুমি কি হয়েছে জানো না? বৌদি ভাই শখ করে একটু শাড়ি পরেছে তা না? মা এসে বৌদি ভাইকে অনেক কথা শোনাচ্ছে। তখনই মিঠিল ঠাম্মির দিকে তাকিয়ে বলে, ঠাম্মি এটা কেন করলে তুমি? ঠাম্মি তখন বলে, আমার ঘাট হয়েছে বাপু, ঘাট হয়েছে, অনেকে কথা শোনাচ্ছে, এখন কি তুমিও কথা শোনাবে আমাকে নাকি? হ্যাঁ এটা বলেছি তো, কি হয়েছে, আমার বলাতে কি অপরাধ হয়ে গিয়েছে নাকি? মিঠেল তখন বলে, ঠাম্মি সেটা তো আমি বলিনি, তুমি আমার সঙ্গে কেন এভাবে কথা বলছো? আচ্ছা বাবা। আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম, আমি আর কোনো কথাই বলবো না, চুপ করে রইলাম। কিন্তু যেই যাই বলুক না কেন, কাকিমাকে কিন্তু আসলেই অনেক সুন্দর লাগছে। আচ্ছা কাকিমা, তুমি একটু সেজে গুজে থাকতে পারো না? তোমাকে সেজে গুজে থাকলে কিন্তু অনেক সুন্দর লাগে। মিঠি তখন রেগে গিয়ে মিঠিলকে বলে, মিঠিল দি হয়েছে এসব কথা, এখন ছাড়ো, সারাক্ষণ ধরে এ কথাগুলোই হচ্ছে, তুমি আর আকবারই এ কথাটা তোলো না, সারাক্ষণ মাকে অপমান করে যাচ্ছে। মা কেন সেজে গুজে থাকবে? মা কেন বাবার কথা ভাববে না? মা কি সেজে গুজে থাকতে পারে না? হ্যাঁ যতসব কথাবার্তা। এদিকে মিঠেল তখন ঠাম্মির দিকে তাকিয়ে বলে, আচ্ছা ঠাম্মি, এরকম একটা সময়ে বেরোনোর সময় কাকিমাকে তুমি এ ধরনের কথা কি করে বলতে পারো? এগুলোকে এখন বলার সময় হলো? ঠাম্মি তখন বলে, এই নিয়ে আমি ক্ষমা চাইলাম বাপু, তোদের কাছে ক্ষমা চাইলাম। একটা কথা বলাতে যদি আমার অপরাধ হয়ে থাকে, আমি ক্ষমা চাইলাম, আমাকে তোরা ক্ষমা করে দে, আমি তাদের সঙ্গে যেতে পারবো না। কুরচি তখন বলে, মা এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? এখন তো বেরোনের পালা নাকি? সময় তো চলে যাচ্ছে, এমনিতে অনেক লেট হয়ে গিয়েছে। কমলিনে তখন ঠাম্মির কাছে এসে বলে, তার মানে আপনি যাবেন না, তাই তো? তখনই ঠাম্মি বলে, না বাপু, আমি যাব না, তোমরা যাও। কুরচি তখন বলে, কি শুরু করেছ? তখন বলে, কি শুরু করেছি মানে কি? একটা প্রাইজই তো পাবে নাকি? সে প্রাইজটা তো বাড়িতেই আনবে, বাড়িতে আনলেই আমি দেখতে পারবো। কমলিনী তখন ঠাম্মিকে বলে, তাহলে কেন এতদিন এত উৎসাহ নিয়ে বলেছিলেন যে আমার সঙ্গে যাবেন? কেন বলেছিলেন? মা এসব ছোট মানসিকতা না, এখন বন্ধ করুন, ছোট মানুষের মতো এভাবে রাগ ধরে থাকবেন না, রাগ ধরে থাকলে কি হবে? তখনই ঠাম্মি বলে, আমি কখন বলেছি আমি রাগ ধরে রেখেছি? আমি বাবু এমনিতে যেতে পারবো না, তোমরা যাও, তোমরা গিয়ে সে প্রাইজ নিয়ে এসো। আমি তো তোমার এই প্রাইজ দেখে হিংসা করি, তাই না? তাই তো আমি যেতে চাচ্ছি না। কম্বলনে তখন ঠাম্মিকে, আচ্ছা কি শুরু করেছেন বলুন তো? আর আপনি কি করে ভাবলেন আপনাকে ছাড়া আমি প্রাইজ আনার জন্য অনুষ্ঠানে যাব? আপনি তো ভালো করেই জানেন আপনাকে ছাড়া আমি যাব না, আর আপনিও আমাকে ছাড়া যাবেন না, তাহলে এখন কেন ছোটদের মতো এরকম আচরণ করছেন? তখন ঠাম্মি বলে, আচ্ছা সে দলিলটা কি নিয়ে? মিঠিল কমলিকে বলে, কিসের দলিল কাকিমা? তখনই কমলিনী বলে, ওই তো নতুন ঠাকুর বুড় বাড়ির দলিল, ঠাম্মি গিফটপ করেছে, সেটা নাকি ওর কাছে হ্যান্ড ওভার করবে। তখনই ঠাম্মি সকলের সামনে বলে, আজ থেকে নতুনকে আমি সেই দলিলটা দিয়ে দিলাম, নতুন যাতে এ বাড়িতে আসতে আর কোনো আপত্তিবোধ না করে। সে যখন খুশি, যেখানে খুশি যে করে হোক, সে আসবেই এখানে, তাকে কেউ কোনো কিছুই বলতে পারবে না। আর হ্যাঁ, আমার মেয়ে তো বলেছে আমার মনটা নাকি খারাপ, আসলে তা না, আমার মনটা খারাপ বা কালো নয়, আমার মনটা আসলেই ভালো। সে এখনো আমাকে চিনতে পারেনি, সে এখনো আমাকে বুঝতে পারেনি। এই বলে তখন কুরসিকে নানাভাবে অপমান করতে থাকে। তোরা আমাকে এত কথা শোনাচ্ছিস কেন? আমি বৌমাকে এত কথা বলেছি, আমি যদি বৌমাকে গুছিয়ে না রাখতাম তাহলে কি বৌমা এভাবে থাকতো? বৌমাকে তো আমিই গুছিয়ে রেখেছি। বর্ষার বাবা বাড়িতে এসে রাগারাগি শুরু করে দেয়, ছি ছি ছি, এতগুলো মানুষের সামনে মুখটা আমার গেল গো গেল। তুমি এই সব কিছুর মূলে রয়েছ, তুমি তো সবটা জানতে না, আমাকে জানালে কি এমন হতো? তখনই বর্ষার মা বলে, আমি কি এত কিছু জানতাম নাকি? হ্যাঁ, আমি এমন কিছু জানতামই না। তখনই বর্ষার বাবা
বলে কি করে করলি এসব কিছু? বর্ষা তুই বর্ষা বলে বাবা এসব কিছু মিথ্যে, এখন তো ছবি এডিটিং করা যায়, তুমি তো খুব ভালো করে জানো। বর্ষার বাবা রেগে গিয়ে বলে চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না, এসব কিছু না, আমাকে শিখাতে আসিস না, এসব কিছু আমি ভালো করেই বুঝি, কোনটা এডিটিং কোনটা রিয়েল সেটা আমি ভালো করে বুঝি। এত বড় খারাপ একটা মেয়ে আমার মান সম্মান সবকিছু ডুবিয়ে ছেড়েছে, এতগুলো মানুষের সামনে আমাকে এইভাবে অপমান করেছে শুধু তোর জন্য, তোর জন্য। বর্ষার মা বলে আচ্ছা এসব কিছু একটু রাখো না, এগুলো তো অনেক পুরনো কথা। হ্যাঁ 3 দিনের জন্য তো গিয়েছিল আমরা, তোমাকে তো আমি সবটাই বলেছি, কেন তুমি কি জানো না নাকি? বর্ষার বাবা এসে বর্ষার মায়ের কাছে এসে বলে কি বলছো কি? হ্যাঁ তুমি আমাকে কি বলেছ? তুমি আমাকে বলেছ 3 দিনের জন্য ও নাকি এডুকেশন এক্সকেশনে যাচ্ছে, কিন্তু 3 দিনের জন্য যে কর্মকাণ্ড করেছে সেটা কি আমাকে বলেছ? বর্ষার তখনই জেঠি বলে আচ্ছা এসব কিছু থাক, হবার তো হয়ে গিয়েছে, আমাদের মেয়েটাকে এখন কি করব সেটা নিয়ে ভাবতে হবে। ঠাম্মা তখন বলে আচ্ছা এইসব কিছু করলো কে? এই সর্বনাশটা করলো কে? এই ছবিগুলো বের করলো কে? তখনই বর্ষার বাবা বলে কে? আবার ওই বাড়ির মেয়ে, ওই মিঠি। ওই মেয়েটা তো একটা বরজাত, কেমন গোয়েন্দা লাগিয়ে সমস্ত কিছু বের করে ফেলেছে। অবশ্য ওকে কেন আমি এসব কিছু বলছি? আমার মেয়ে কি কম খারাপ নাকি? ও কি করে এসব কিছু করতে পারলো? আমাকে কেউ কোনো কিছু জানালো না, জানালে এতদিন কি আর আমি এই মেয়েকে ঘরে রাখি নাকি? বর্ষার মা তখন বলে আচ্ছা কি হয়েছে বলতো, আমি তোমাকে কথাগুলো বলতে পারিনি, আমি দাদাকে বলেছিলাম, তোমাকে আমি বলতে সাহস পাইনি। আমরা তো ওই বিশ্বাসটা নিয়ে পুলিশ স্টেশনে গিয়েছিলাম, পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, আর তোমাকে জানাইনি কারণ আছে, যদি তোমাকে আমি জানাতাম তাহলে কি তুমি এসব কিছু মেনে নিতে? তুমি তো মেয়েটাকে ঘরেই ঢুকতে দিতে না। তখনই বর্ষার দিকে তাকিয়ে বর্ষার বাবা বলে সেদিন এই কাজটা করলে কি বেশি খারাপ করে ফেলতাম নাকি? অবশ্যই ঠিক কাজ করতাম। অন্যদিকে কমলিনী তখন ঠাম্মিকে বলে আপনি যে গোছানোর কথা বলছেন না, আমাকে গুছিয়ে রেখেছেন, যেভাবে গুছিয়ে রেখেছেন অন্যজনের কাছে আমি বা এই পরিবারটা অগোছানোর মতোই রয়ে গিয়েছে। যাই হোক এত কথা বলতে চাই না। মিঠি তুই কি একবার যাবি বুবলাইকে ডাকার জন্য? বুবলাকে একটু ডেকে দেয় না? তখনই মিঠি তাকিয়ে থাকে তার মায়ের দিকে। বাবিল তখন বলে মা কেন এরকম একটা অ্যাচিভমেন্ট, তুমি যাবে প্রাইজ আনার জন্য? দাদাকে কেন ডেকে আনতে হবে? ও কি নিজে নিচে আসতে পারে না নাকি? মিঠি তখন বলে মা আমি এটা করতে পারবো না। তোমার যদি এতই দরদ হয় তুমি গিয়ে ডেকে নাও, আমি ডেকে আনতে পারবো না। কমলিনী তখন বলে এসব কথা বলিস না, সকলেই যদি এভাবেই ছেলেটাকে বয়কট করিস তাহলে ছেলেটা কোথায় যাবে? ছেলেটার মানসিক অবস্থা এখন ভালো না, সেটাও তো বুঝতে হবে। তার মধ্যে বুটাও নেই নিজের কাছে, আর নিজে যদি তোরা বুঝতে না পারিস তাহলে কি করে হবে? মিঠি তখন বলে মা অন্যের মনটা তুমি বুঝতে না, নিজের মনটাই তুমি এখনো বুঝতে পারলে না, নিজেকেই তুমি শেষ করে দিচ্ছ অন্যকে বুঝতে। কমলিটি তখন মিঠির দিকে তাকিয়ে বলে এই মিঠি মা তুমি যে কথাটুকু বলে না, সব না পাওয়াগুলো না আমার পূর্ণ হয়ে গিয়েছে। থামি তখন বলে কি এমন না পাওয়া তোমার পূর্ণ হলো? আর তুমি কি এমন জিনিস যা পাওনি কখনো? কুরজি তখন বলে মা তুমি যদি সেটা বুঝতে না তাহলে কখনোই তুমি বৌদি ভাইকে এভাবে অপমান করে কথা বলতে না, কখনোই বলতে না। আর তুমি আমাকে কি বলেছ, আমি নাকি সবসময় তোমাকে খারাপ বলি, কালো বলি? কিন্তু কেন বলি? আমি চাই না যাতে তুমি কারো কাছে মাথা নত করো, আমি সবসময় চাই তুমি মাথা উঁচু করো সম্মানের সাথে। মিঠিল তখন বলে আচ্ছা এসব কিছু এখন থাক না, এখন কাকিমা একটা জায়গায় যাচ্ছে, কনসাল্ট করতে হবে, মনোযোগ দিতে হবে। আচ্ছা কাকিমা তোমাকে যদি কিছু বলতে বলে তুমি তাহলে কি বলবে? কমল এনে তখন বলে ওরে বাবা যদি আমাকে এ কথা বলে তাহলে বাবা আমি যাবি না প্রাইজ আনার জন্য। এদিকে বাবিল বলে তাহলে মা তুমি এক কাজ করো, ওইখানে গিয়ে দাঁড়িয়ে বলবে যে যদি আমাকে তোমরা কিছু বলতে বল তাহলে আমি এখান থেকে চলে যাব। এই বলে সকলে হাসাহাসি করতে থাকে। সেখানে চলে আসে বুবলাই আসার পরেই বুবলাইকে কমলিনী বলে কিরে বুবলাই এখনো রেডি হসনি, যাবি না? বুবলাই বলে কোথায়? কমলিনী বলে কেন, আজকে তো আমার প্রাইজ আনার কথা, তোকে তো আমি গতকালকেও বলেছি। বুবলাই বলে মা আমি আসলেই দিন না অবাক হয়েছি তোমাকে দেখি, তুমি কি করে পারলে এরকম সেজে গুজে থাকতে? 2-3 দিন ধরে আমার মনটা ভালো নেই, মনের অবস্থা মানসিক অবস্থা কোনো কিছুই ভালো নেই, তার মধ্যে তুমি প্রাইজ আনতে চলে যাচ্ছ। হ্যাঁ আর তুমি যে শাড়ি পরেছ না, শাড়ি পরা দেখে মনে হয় 2025 বছর তোমার কমে গিয়েছে। মিঠি তখন বলে কি বলছিস দাদাভাই? কমলি বলে এভাবে কথাটা বলতে পারলি তুই? তখনই বুবলাই বলে কেন মা আমি কি খারাপ করেছি? আচ্ছা 2025 বছর কমে গিয়ে তোমার কি হবে বলতো? তখনই কমলি বলে এত কথা বলছিস কেন? তোর পিসি একটা খুশি হয়ে শাড়ি, সে শাড়িটা পরা কি আমার অপরাধ হয়ে গিয়েছে? অন্যদিকে দেখা যাবে বর্ষার জেঠি বলে ঠাকুরবো আপনি তো সবটা জানতেন না এই 3 দিনের কথাটা। তখন আমি বলে আচ্ছা এখন মেয়েটার কি হবে? এখন যদি পাড়ার লোকেরা জিজ্ঞেস করে কয়দিন থাকবে কি বলবো আমি? তখনই বর্ষার বাবা বলে
কি আর বলবেন, কিছু তো আর বলার নেই। মেয়েটা এরকম একটা কর্মকাণ্ড করবে আমি নিজেও কল্পনা করতে পারিনি। কিরে এরকম তুই কেন করলি বলতো? আর তখনই বর্ষা বলে, বাবা আমি কি জানতাম নাকি এরকম যে হবে। আর ওই মিঠি মেয়েটাই তো এরকম অবস্থা করেছে, আমার পিছনে লেগেছে। আমি ওই বাড়ির নতুনকে যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি তার জন্য সকলে আমার এগেনস্টে গিয়ে কথা বলেছে। তখনই বর্ষার বাবা এসে বলে, তাহলে এখন কি বলবি বল? এখন রুদ্র যদি তোর সঙ্গে সংসার করতে না চায়, জোর করে তো আর করতে পারবি না। হ্যাঁ জোর করে করতে পারবি, আর ও তো বলেই দিয়েছে। কি করবে? তোকে থাকা খাওয়ার জায়গা দিবে, তোকে কি করবে না করবে এখন সবকিছুই দায়িত্ব নিবে। আমার মেয়েকে কি বিয়ে দিয়েছে থাকা খাওয়ার জন্য, নাকি একটা মানসম্মান নেই? আমি তো ভেবেছিলাম তুই জামাইকে হাত করে সকল কিছুই করবি, কিন্তু না, সেটাও তুতে পারলি না। কি করলি তাহলে? হ্যাঁ, আর তুই চাইলে তো অতীতটা বলে দিতে পারতি, সমস্ত কিছু সত্যি বলেই দিতি। বর্ষা তখন বলে, বাবা আমি কি করে বলতাম? আমি আমার অতীতকে ভুলেই যেতে চেয়েছিলাম। আমি কোনোভাবেই আমার অতীতের জন্য বর্তমানটাকে নষ্ট করতে চেয়েছিলাম। আমি রুদ্রকে বলিনি, কারণ হলো আমি কখনো চাইতাম না যাতে আমার অতীতটা তার সামনে আসুক। সে যদি আমাকে কোনোভাবে মেনে না নেয়, সেজন্যই তো আমি ভয়ে বলিনি। তো এখন আমি কি করতে পারি? বর্ষার বাবা বলে, তো সেটাই তো হলো, এখন তো রুদ্র সমস্ত সত্যি সত্যি কথা জেনেই গেল। তো এখন কি করবি? এখন কোথায় যাবি তুই? হ্যাঁ, ও যদি তোকে না নেয় কি করবি বলতো আমাকে? দোষটা তো ওই ছেলের। ওই ছেলেই তো রুদ্রর ফোনে দেখলাম সমস্ত ছবিগুলোকে পাঠিয়ে দিয়েছে। কেন তুই এটা করলি? এখন যদি এই রুদ্র যদি সেই ছবিগুলো নিয়ে থানায় গিয়ে তোর নামে মামলা করে, তাহলে কিন্তু ও জিতে যাবে, আমরা কিন্তু হেরে যাব, বুঝলি তো? অন্যদিকে দেখা যাবে মিঠি বলে, আচ্ছা দাদাভাই তুই এত কথা কেন বলছিস? আমি মাকে সাজিয়েছি তো কি হয়েছে? মায়ের কি সাজানোর অধিকার নেই আমার? আমি মাকে সবসময় রাজরানীর মতো দেখতে চাই, আমি তাই মাকে সাজিয়েছি। তুই এখানে বলার কি? তোর যদি ভালো না লাগে তাহলে তুই দেখিস না, তুই এখান থেকে চলে যা, তবে মাকে কোনো অপমান করার চেষ্টা করবি না, বুঝলি তো? এদিকে মিথিল তখন বলে, আচ্ছা আমি তো কিছুই বুঝলাম না। বুবলাইদা কাকিমা আজকে একটা দিন মাত্র সেজেছে, তাও আবার সকলে জোড়াজোড়ি করে সাজিয়ে। বুবলাই তখন মিথিলের দিকে তাকিয়ে বলে, এটা তুই কোনোভাবে বুঝতে পারবি না মিথিল। আমি মাকে দেখতে চেয়েছিলাম অন্য এক রূপে। প্রত্যেক সন্তানের কাছে মাকে আমি আলাদাভাবে দেখতে চেয়েছিলাম, এরকম ভাবে নয়। তখনই কমলিনী রেগে গিয়ে বলে, বুবলা তুমি আমাকে এতগুলো কথা বলছো, আমি কি এমন সাজেছি? আমার সাজটা কি কুৎসিত হয়েছে, না দেখার মতো হয়েছে? তুমি কেন এত কথা বল? অন্যদিকে দেখা যাবে যে অফিস থেকে অর্থাৎ ইনস্টিটিউট থেকে এবার কমলিনীর জন্য অনুষ্ঠান দেখার জন্য রেডি হয়ে যায় নতুন। কিন্তু নতুনের বুকে প্রচণ্ড রকম পেইন হতে থাকে। পেইন হতে হতে দেখা যাবে নতুন অজ্ঞান হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব হয় অবশ্যই কমেন্ট করে জানাবে।